অ্যাকচুয়ালি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড টিনা। ইস কি রোদ, কত কষ্ট করে আমাদের আসতো রোদ ঠেলে ঠেলে, তাই না? তুই তো বোধহয় ঘামিয়ে গেছিস। এনে টিস্যু। আমি ঘামাইনি ছাগল, ঘামিয়েছিস তুই। আমি? ও হ্যাঁ, আমি তো ঘামিয়ে গেছি। আসলে ঠেলে ঠেলে তো আমি নিয়ে আসছি, আমি তো ঘামাবো, কিন্তু সমস্যা নেই। তারপর তুই টিস্যুটা রাখ। নে। কত কেয়ার করিস আমার, এত কিছুর পরও তুই শুধু আমার কথা ভাবছিস। আমি তোর ঘামটা মুছে দেই। জানিস তোর জন্য মাঝে মাঝে আমার বুক ফেটে কান্না আসে। তুই প্লিজ এত কষ্ট পাইস না, তুই নে, এই যে আমার ঘাম মুছে দে। খুব মায়া হয় তোর জন্য। তুই আমাকে কত ভালোবাসিস, কত ভালোবাসিস, কত ভালোবাসিস। এই, তোর লজ্জা হয় না একটু? একটা লেডি বাইকারের পেছনে উঠে তুই যাওয়া আসা। লজ্জা তো একটু লাগে, কিন্তু আমি গায়ে মাখাই না। আসলে লজ্জা তো তোর না, তোর দাদির হওয়া উচিত। দাদি? দাদি কেন লজ্জা পাবে? সে তো কত আগে উপরে চলে গেছে। আহারে বেচারি, উপরে যেও শান্তি পাচ্ছে না। কোথায় উনি ঘটা করে আকিকা দিয়ে তার একমাত্র নাতির নাম রেখেছিল সায়েব। হয়তো উনি ভেবেছিলেন তারই নাতি পুরো বংশের মুখ উজ্জ্বল করবে, একদম হিরোর মতন এন্ট্রি দিয়ে বাইকে করে সে আসবে, পেছনে এক একদিন থাকবে এক একটা মেয়ে, বাতাসে তাদের চুল উড়বে, তাদেরকে নিয়ে সে ডেটে যাবে। এটা কি করলি তুই? এই যে পিছন থেকে হাত টেনে ধরলাম, বসবে না, তাই একটু ফিলে আসছে আর কি। ফিল নিচ্ছে। আনফরচুনেটলি তুই আমার পিছনে বসে ফিল নাস। অন্তত এই কারণে তো লজ্জা হওয়া উচিত। আমার তো লজ্জা কেন হবে আমি বুঝলাম না, কিন্তু একটা বিষয়, আমি কিন্তু তোর উপর অনেক রাগ। তুই বলতে পারিস অভিমান। কেন, আমি আবার কি করলাম? প্রত্যেকদিন কিপটার মতো এরকম অকল্প করে কেন তেল ভরিস? আমার প্রত্যেকদিন ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়, এটা কেন করিস তুই? তার বিনিময়ে তোকে যে আমি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছি। ও, সেটা অবশ্য ঠিক। তা না হলে তোর মতো একটা ছাগলকে আমি কেন আমার পেছনে বসাবো? সেটা অবশ্য ঠিকই বলছিস, আমি তো একটু ছাগল আছি। আচ্ছা, পারতে পারিস তুই। কি? যা তুই বাসা যা। আচ্ছা, তোর সাথে আমার একটা কথা আছে। আবার কি কথা? এই, তোর না ইন্টারভিউ আছে কালকে? হ্যাঁ, ইন্টারভিউ তো আছে, কিন্তু কোনো সমস্যা নেই, একদম ফাটাই দিব। দেখবি চাকরিটা আমার বাসায় এসে দিয়ে গেছে, টেনশনে কিছু নাই। তোকে একটা চাকরি দিয়ে দিতে পারে তোমার। আমার লাগবে না, থ্যাঙ্কস, বেস্ট অফ লাক। আচ্ছা, কথাটা শুনবি না? তুই বাসা যা প্লিজ, তোর কোনো কথা শোনার ইচ্ছা আমার না। আচ্ছা, কথা বল, একটা গল্প বলি তোকে। আমি তোর চেহারা এখন দেখতে চাচ্ছি না, যা। আরে অনেক সুন্দর গল্প। কি করে তুই বাসায় যাবি? হ্যাঁ বল। তুই আমাকে ছাড়া, আমার চুরি লাগে। এখানে এখানে হাত দিলে কার সুরসুরি লাগে? আমার লাগে। তুই আমাকে এখানে ধরবি না। যা। যাচ্ছি। আচ্ছা, টিস্যুটা রাখ, তুই যেতে যেতে আবার যদি গামা যাস। যা। চাই। বাবা, তোমাকে কিন্তু বইটাইতে অনেক সুন্দর লাগছে। তোকে কিন্তু অনেক সুন্দর লাগছে, ভেতরে গেঞ্জি উপরে বোতাম খোলা, খুব ভালো লাগছে। আমি তো তোমাকে বলি বাবা, তুমি একটু এরকম জেনজিদের মতো পড়ো, কিন্তু তুমি তো পড়ো না। কালকে তোকে নিয়ে মার্কেটে যাবো, কিনবো। ঠিক আছে বাবা। বাবা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? তুমি হয়েছো দাদার মতো, আর আমি হয়েছে তোমার মতো। বংশ পরম্পরা। এত হাসির কি হলো? হ্যাঁ, এই সামান্য ব্যাপার নিয়ে এত হাসাহাসি কি হলো? নাস্তা করবে না? তোমার তাতে অসুবিধা কি? সেটাই তো, আর তোমার অসুবিধা কি? চলো, আসলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। ফিট। আর দেখো বাবা কত ফিট। আর বাবা আমি। বাবা এইভাবে ধরো না, আমার তো সুরসুরি লাগে, তুমি তো জানো। আমিও তো সেম। হয়েছে হয়েছে,
এখন এসব বাদ দিয়ে একটু নাস্তাটা করো, ঠান্ডা হয়ে যাচ্ছে নাস্তা। কিন্তু মা আমি তো নাস্তা করব না, কেন কেন নাস্তা করবি না কেন? এখানে তো কোনো খাবারই নেই। খাবার নেই মানে? এতজন মিলে তোদের নাস্তার টেবিল তৈরি করা হলো, তুমি বলছিস তোদের খাবার কিছুই নেই? কিন্তু মা আমি তো খাবো ব্রেড এন্ড জেলি। ব্রেড অ্যান্ড জেলি? ব্রেড অ্যান্ড জেলি তারাই খায় যাদের ঘরে নাস্তা বানানোর লোক নেই। মা তুমি কিন্তু মিথ্যা কথা বলছো, টিনার বাসায় তো নাস্তা বানানোর কাজের লোক আছে, কিন্তু ও তো খায় প্রত্যেকদিন ব্রেড এন্ড জেলি, তার মানে ওটাই পারফেক্ট ব্রেকফাস্ট। একদম ঠিক বলেছে, টিনা ব্রেকফাস্ট খায় ব্রেড এন্ড জেলি, ওটাই পারফেক্ট। পারফেক্ট। আবার কি না? আবার টিনা। এই তুই এত তৈরি হচ্ছিস কেন? তৈরি হয়ে কোথায় যাবি? আরে কোথায় যাব, ব্রেকফাস্ট করতে যাবো টিনার বাসায়, তারপরে ইন্টারভিউতে যাব। বলে ফেলেছি মামা। ভালো করেছিস, ভালো করেছিস, ভেতরে কথা জমিয়ে রাখতে নেই। তুই ইন্টারভিউ যেতে যাবি মানে? হ্যাঁ, তোর বাবার এতগুলো বিজনেস, সেখানে বাইরের থেকে লোক হায়ার করেও অফিস ঠিক মতো চালাতে পারছে না, আর তুই তার একমাত্র ছেলে হয়ে তুই যাচ্ছিস বাইরে কোথাও ইন্টারভিউ দিতে? রেসপেক্ট মা, রেসপেক্ট। টিনা বলেছে চাকরি করলে সেলফ রেসপেক্ট বাড়ে। এই কথাটাও টিনাকেই বলে দিতে হলো? তুই জানতি না? আমি ঠিকই জানতাম, কিন্তু টিনা বলার পরে কন্ট্রোল হয়েছে। এর আগেও 2বার ইন্টারভিউ দিয়েছে, এবার ছাড়তেই। তুমি এটাও বলে দিলা। হালকা হতে হবে না। মানে কি তুই এর আগে আরো 2বার ইন্টারভিউ দিয়েছিস? তো সেগুলো রেজাল্ট? প্রথমটা টিনার স্কুটি ঠেলতে ঠেলতে গিয়ে ইন্টারভিউ মিস হয়ে গেছে, আসলে টিনার স্কুটি তেলই শেষ হয়ে গিয়েছিল। আর দ্বিতীয়বার? আর দ্বিতীয়বার আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল তোমার জীবনের সেরা ব্যক্তিত্ব কে, আমি বলেছি আর কে, টিনা। এটা বলার পরে আমাকে ইন্টারভিউ বোর্ড থেকে একদম বেরিয়ে করে গেল গান ধাক্কা দিয়ে। আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে এখন যাই, টিনার বাসায় ব্রেকফাস্ট করে আমার ইন্টারভিউ দিতে যেতে হবে। শোন শোন, আমিও তোর সাথে টিনার বাসায় যাবো ব্রেকফাস্ট করতে, ওই ব্রেড আর জেলি খেতে, তারপরে ইন্টারভিউতে যাবো তোর সাথে। বাবা তুমি আমার সাথে ব্রেড এন্ড জেলি খেতে যাও, কিন্তু তুমি আমার সাথে ইন্টারভিউতে যেও না। তুমি ইন্টারভিউতে গেলে তো আমার কোম্পানি কিনে ফেলবে, তখন আমার চাকরিটা দেবে কে? তখন তো রেসপেক্টও থাকবে না বাবা। আচ্ছা মা আমি তাহলে এখন যাই, আসি, আসসালামু আলাইকুম। নাদিম ভাবনি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, একটু মে কাম ইন এন্ড সিট? আমি কি একটু বসতে পারি? বস, ঢং করিস না। আমি মনে হয় পারমিশন না নিয়ে ঢুকে পড়লাম, আমি তাহলে চলে যাই। আয় দাঁড়া, কি হয়েছে তোর আজকে? আর আজকে তো ফর্মালিটি করতেছিস কেন তুই? আরে আজকে তো আমার ইন্টারভিউ, তাই এটাকে ভয়াবহ ভেবে তারপরে আমি একটা রিহার্সাল করে দিলাম। বসবো আমি? বস। তুই চাকরির ইন্টারভিউ দিবি? তোর আবার কিসের চাকরি? তোর বাপের এত এত টাকা? আন্টি বাপের তো অনেক টাকা, কিন্তু আমার তো টাকা নেই, তাই আমি চিন্তা করেছি চাকরি করব, রেসপেক্ট। আর টিনা বলেছে চাকরি করলে সেলফ রেসপেক্ট বাড়ে, তাই ভাবলাম যে ইন্টারভিউ যাওয়ার আগে আমি এসে ব্রেকফাস্টটা করে টিনার বাইকের পিছনে বসে ভ্রুম ভ্রুম করে চলে যাই। সব কত, টিনার বাইকের পেছনে বসে ভ্রুম ভ্রুম করে চলে যাব কেন? টিনার কি আর কোনো কাজকর্ম নাই? তোকে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস দেওয়ার জন্য বসে আছে টিনা। কাজ আছে, আমি তো বলি না যে তোর কাজ নেই, কিন্তু পথে তোর যেতে যেতে একা কত বিপদ আপদ হতে পারে না, তখন তোকে কে সাহায্য করবে? আমি তোকে সাহায্য করব। তাই তুই আমাকে নিয়ে যাবি। মা, আমার পক্ষে না সম্ভব না, তুমি জানো ওকে প্রত্যেকটা দিন পিক আর ড্রপ করতে যে আমার 20টা মিনিট করে লেট হয়। প্রত্যেকটা দিন ক্লাসের মধ্যে আমি 20টা মিনিট করে লেট। টিচার কেন আমাকে মার্কস দিবে? ওর জন্য প্রত্যেকটা দিন আমি বকা হয় টিচারের কাছে। আমি পারবো, তুই আজকে নিজে তাই। না না টিনা, তুই আমি পারবো না। যদি আমি ইন্টারভিউ বোর্ডে নাই পৌঁছাই তখন কি হবে বল? তুই ছাড়া আমার আর কে আছে, তাই না? তোকে যেন খা, তুই খা, কথা বলিস না, তুই খা। ফোন ও খাচ্ছে, ওকে একটু শান্তি মতো খেতে যাও। এই আরেকটা মিটে নে। না না আন্টি, আরেকটা পাউরুটি ভুলেও খাওয়া যাবে না, টিনা বলেছে দুটো খেতে, আর একটা হলে আরো ভালো। আর আমার তো একটু বেশি খেলে মাথা ব্যথা হয়, বমি হয়। আর টিনা তুই তো বলেছি ইন্টারভিউর সময় মাথাটা কুল রাখতে, ঠান্ডা রাখতে, তাই আমি মাথায় তেল দিয়ে এসেছি, দেখ। পুরো বোতল ঢেলে দিছিস তাই না? হ্যাঁ,
খুব ভালো করেছিস। অ্যালোভেরাটা পাই নাই বুঝছিস। অ্যালোভেরাও দিতে চাইছিলি? তুই না বলছিলি আমাকে। সবকিছু তোকে টিনাই বলে দেয়, তুই নিজে থেকে কিছু করতে পারিস না। পারি, কিন্তু টিনা বললে একটু কনফার্ম হই। টিনাই তো আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব, আর টিনার স্কুল কলেজটা তো শেষ, তার মানে আমার স্কুল কলেজটা শেষ, এখন টিনা আমার ইউনিভার্সিটি। তাতে আমার লাভটা কি হয়? তোর থেকে শুধু জ্বালার যন্ত্রণা ছাড়া কিছু পাই না। মা, আমি জানি না ওর মতো এরকম একটা মেরুদণ্ডহীন প্রাণী কি করে আমার মতো মানুষের ফ্রেন্ড হইতে পারে। না তুই এটা কি বললি? মেরুদণ্ডহীন কোনো প্রাণী হয় নাকি? হয়তো। কে? তুই? আমি? মা, আমি গেলাম, ওর সাথে না কথাই পারা যাবে না, শুধু শুধু আমার 20টা মিনিট লস হবে। বাই বাই মা। জি স্যার, নিয়ে যাচ্ছি, চলেন। আয় আয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস বেশ। স্টার্টিং এ ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে তুমি বেলা কিছু বলছো না, এটা কি 24119 দিন না দেখে বেলাকে একটি বার ওজন যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। 2441139 দিন না দেখে বেলাকে একটি বার। টিনা, এত জোরে ব্রেক করলি কেন? বাচ্চা ছেলে বাইকের পিছ থেকে পড়ে গেছে। পড়ে গেলাম তো। দেখছিস না, বাংলার শেষ নবাবরা রাস্তা ব্লক করে রাখছে। তাইল, হ্যাঁ, ফোনটা বের কর তো, একটু গুগল ম্যাপ সার্চ দে। আরে আমরা তো ইন্টারভিউতে যাব, গুগল ম্যাপে কেন সার্চ দিব? লেডি বাইকার তো। মামা লেডি বাইকার দেখলেই আমার ভালো লাগে, বুঝছ না? আর তারপর যদি হয় সুন্দরী, ও তো কথাই নাই। সব থেকে কাছের হসপিটাল কোনটা আছে? আরে কি বলিস, আমরা তো যাবো ইন্টারভিউতে, আমরা হসপিটালে কেন যাব? কারণ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আর বাকি সবাই হসপিটালের বেডে। দেখ কি কর, হসপিটাল। না 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 টিনা, ছি ছি ছি, না, ওদিকে যাওয়া যাবে না। ওরা তো দুষ্টু ছেলে, ওরা তো দুষ্টুমি একটু করবেই, কিন্তু তুই তো মিষ্টি, তুই মিষ্টি থাক। হ্যাঁ, বাদ দে বাদ দে বাদ দিব? বাদ দে। ওই, ওরা কি তোকে কিছু বলছে নাকি আমাকে? ওরা আমাকে কেন কিছু বলবে? ওরা তো তোকে বলছে। আমাকে বলছে না, তাহলে আমিই দেখবো, তুই এখানেই থাক। বাদ দে না, আমার ইন্টারভিউ। ইন্টারভিউ আজকে তোর না, ইন্টারভিউ আজকে ওদের হবে। চল ধর। আস্তে ছেড়ে চুপ চুপ। ওই, এতক্ষণ তো দেখলাম সুন্দরী দেখে নিয়ে প্রচুর গবেষণা করলি, এবার বল 2025 সালের বিশ্ব সুন্দরীকে। 2025 সালে বিশ্ব সুন্দরীকে তা জানি না, তবে এই মুহূর্তে বিশ্ব সুন্দরীকে সেটা জানি, আর তার নাম হচ্ছে মিস টিনা। পিছনে তো বাচ্চা ছেলেকে উঠাইছো, আমাদেরকে উঠাইলে তো পারতা, ভাড়া না হয়ে বাড়াই দিতাম। সমস্যা নাই, 12 ভাড়া দিতাম, পিছিয়ে বসতাম, কাঁধে হাত দিতাম, গ্রেড দিলে একটু জড়ায় ধরতাম আর কি। এই নাও। টিনা, আজকে তুই এটা কি করলি? ইন্টারভিউতে যাওয়া হলো না, আর আমি যদি জানতাম ইন্টারভিউতে যাওয়া হবে না, তাহলে তো আমি আরো বেশি করে খেয়ে আসতাম। তোর কারণে আমি আরো কম কম খেয়েছি ইন্টারভিউ বলে। বেশি করে খেয়ে আসতি? হ্যাঁ। হ্যাঁ, তা খাইতে পারলো তো তুই পুরো দুনিয়া গিলে খেয়ে ফেলিস। যে প্রতিদিন যে তুই আমার ব্রেনটা চিবাই চিবাই খাইতেছিস, তো শান্তি হয় না? আমার হয়েছে একটা পোড়া কপাল। ফ্রম রিয়েল টু রিয়েল লাইফ সব সময় দেখে আসছি, ইফটিজিং করলে ছেলেরা কেলায় আর মেয়েরা ভয়ে লুকায়। আমার ক্ষেত্রে শুধুমাত্র কেসটা উল্টা, আমি কেলাই আর তুই ভয়ে লুকাস। তুই লজ্জা লাগে না মেয়েদের মতো করে স্কুটির পিছনে লুকায় থাকতে? টিনা, তুই কিন্তু আমাকে ভুল ভাবছিস। আমি সবগুলোকে মেরে একদম শুয়ে ফেলতাম, পরে ভাবলাম যে আমার বলছে তোকে কেউ আটকায় নাই। আমি ভাবলাম কালকে তো আমার একটা স্পেশাল ডে, তাই বেশি একটা রিস্ক নেই নাই। ও মাই গড, স্পেশাল ডে কথা বলতে দেখি বাবুর গালটা লাল হয়ে যাচ্ছে। তা বাবুর কালকে স্পেশাল ডে কি? বার্থডে বাবু? এটা আমাকে ধরেছে তো আমার শ্বশুরই লাগে, বললাম না?
তাহলে বাবুকে ঠোকর মাথায় বিয়ে করবে? আরে না, তাহলে কি দরকার ওকে? তোকে তো বলতে লজ্জা লাগছে। শুনতে হবে না আমার। আরে শোন না টিনা, কি বলবো? দরকার নাই। আচ্ছা আচ্ছা বলি। কালকে তো আমার মিমির সাথে ডেটিং। তোর মিমির সাথে কি? ডেট? কোনো মেয়ে তোর সাথে ডেটিং এ যাবে এটাও এখন এসে আমাকে বিশ্বাস করতে হবে? এটা তো আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, তুই কিভাবে বিশ্বাস করবি? ওই মেয়ে কি নিজে তোকে ডেটের জন্য অফার করেছে? না, আমাকে ফুচকালা মামা বলছে। আমি যেখানে রেগুলার ফুচকা খেতে যাই না, সেখানে মিমি প্রত্যেকদিন আসে। ও রেগুলার আমাকে হাই আর বাই বলে যায়। আর ওই তো ফুচকালা মামাকে বলছে যে আমার সাথে ডেটে যেতে চায়। আচ্ছা, আমি না একটা বিষয় নিয়ে খুবই কনফিউজড। ওর সাথে তো আমার প্রথম দেখা, আমি কিভাবে যাব বল না? আচ্ছা তুই আমাকে বল যে তোর সাথে যদি তোর বয়ফ্রেন্ড প্রথম দিন দেখা করতে আসতো, তুই তাকে কিভাবে দেখতে চাইতি? তুই আমাকে বল না প্লিজ। না থাকতেই পারবি না, বাদ দে। আর আমি পারবো, বল না, বল। আমার বয়ফ্রেন্ড যাকে আমি পছন্দ করব, সে যখন আমার সাথে প্রথম মিট করতে আসবে, তার একটা তুফানি এন্ট্রি হবে। ব্যাক প্রেস করা হেয়ার, চোখে পড়ে থাকা সানগ্লাসটা যখন সে একটু করে নামাবে, তার নীল চোখ জোড়ার মাঝে সমুদ্রের গভীরতায় আমি হারিয়ে যাবে। আর একদম হিরোর মতন বাইকে করে তার এন্ট্রি হবে, যেন যে কোনো মেয়ে প্রথম দেখাতেই তার উপর ফিদা হয়ে যাবে। দিলি তো সবকিছু শেষ করে, আমি তো বাইকই চালাতে পারি না। তাহলে তুই আমার হিরোর এন্ট্রি কথা কেন জানতে চাচ্ছিস? আচ্ছা তাহলে আমি কিভাবে যাব? তুই সাইকেলে করে যা, খুব ভালো হবে। আমি তো সাইকেলও চালাতে পারি না। তাহলে কি আমি হেঁটে হেঁটে যাব? প্রথম ডেটেই লেট। ঘেমে গেছ, অনেক কষ্ট হয়েছে না আসতে? হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। ওই টিনের স্কুটিটা ঠেলতে ঠেলতে একটু হাঁপাই গেছি। টিনাকে? টিনা আমার বেস্ট ফ্রেন্ড। টিনাও আসছে? হ্যাঁ, টিনাও তো আমার সাথে ডেটে আসছে। আর টিনা ছাড়া কি ডেটিং হবে? সেটাই, টিনা ছাড়া কি ডেট হবে? ওকে, ওয়াও, আমার জন্য? আমি আসলে দেখেছি ছেলেরা মেনলি অনেক অকেশনে কেক কাটে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, বাট ফার্স্ট টাইম দেখলাম যে কেউ ফার্স্ট ডেতে কেক নিয়ে আসছে। হাউ সুইট, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টিনা। হ্যাঁ হ্যাঁ, আজকে তো টিনার জন্মদিন, আজকে টিনার বার্থডে, তাই ভাবলাম যে টিনার জন্য একটা কেক নিয়ে আসি। ও মানে এটা আমার জন্য না? আসলে আমাদের একটু প্রাইভেসি দরকার, রাইট? চেনা জানার জন্য, আমার সম্পর্কে জানানোর জন্য, তোমার সম্পর্কে জানার জন্য, আর সেটার জন্য আসলে অনেক স্পেস দরকার। এই ধরো আমার পছন্দ পাহাড়, আমার প্রিয় রং সবুজ, আর আমার সানফ্লাওয়ার খুব পছন্দ। টিনা বলেছে আমার প্রিয় রং গোলাপি, আর আমার সমুদ্র অনেক পছন্দ, আর আমার প্রিয় ফুল হচ্ছে গোলাপ। এটাও টিনা ডিসাইড করে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই এগুলো আমারও পছন্দ। টিনা যেহেতু বলেছে, আর মিথ্যা তো ও বলবে না, ও সত্যিটাই বলেছে। Exactly. ও বললেই তো আমি কনফার্ম হই। খুব ভালো, ভেরি গুড। আমার খুব ইচ্ছা ছিল যে আমার বয়ফ্রেন্ড প্রথম দিনে আমাকে হাতে কিস করে প্রপোজ করবে। হাত ধরতে হবে, হাত ধরে আবার কিস করতে হবে। আমার একটু লজ্জা লজ্জা করছে, আমি
পারছি না, আমার অনেক হাইপার লাগছে, আমি বুঝতে পারছি না আমি কিস করবো না কি করবো। আমি এটা আপনাকে টিনা শিখায় দেয়নি? না, টিনা তো আমাকে বলে নাই যে ফার্স্ট ডেটে যে কিস করতে হবে। আচ্ছা, আমার মনে হয় যে নেক্সট টাইম যখন আসবেন, আমি জানি না নেক্সট টাইম আমাদের আসলে ডেট হবে কিনা, টিনার থেকে সব কিছু শিখে আসে। আমার টিনা বেশি ভালো করে শিখাই দিতে পারবে। টিনা আমাকে শিখিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নাই। টিনা টিনা পারবে। বাই। কি করব আমি? ও বলতেছে ওর হাতে কিস করতে, এখন আমি তো এটা পারবো না, আমি এটা পারি না। তুই ডেটিং এ আসছিস আর একটা মেয়েকে কিস করতে জানিস না? আমি তো কিভাবে বলবো, আমি তো জানি না কিভাবে কিস করতে হয়। তুই তো আমাকে কিছু বলিস নাই যে ও আমাকে বলবে যে প্রথম ডেটে কিস করতে। ওকে আমাকে এটা বলছে, তুইও তো আমাকে এটা বলিস নাই, তাহলে হঠাৎ করে বললে আমি কি করব? তুই আমার সাথে কথাই বলবি না। একটা কিস কিভাবে করতে হয় সেটা আমি তোকে শিখাই দিব। এখন যাই হয়েছে, এখন তুই আমাকে একটু শিখিয়ে দিবি, তারপর নেক্সট যদি কোনো ডেট হয় তাহলে আমি ওকে হাত ধরে কিস করবো। আমি পারবো না। তুই পারবি প্লিজ? আমি পারবো না আশোক, তোকে কি সব শিখায় পড়ে দেওয়ার দায়িত্ব আমার? টিনা তুই পারবি, তুই প্লিজ আমাকে না করিস না। ঠিক আছে, রাখছি, বাই। কে ফোন দিয়েছিল মা? তোর বাবা বাবা কি বলে? খুব শীঘ্রই দেশে আসছিস। তাই? কতদিন পর বাবা আসছে দেশে, আর কি বলে বাবা? আর কি বলে? বলছি দাঁড়া। তোর বাবা কি বলেছে জানিস? তার কোম্পানির ডিজিএম রিজভি সাহেবের সাথে আজ বিকেলে তুমি দেখা করতে বলেছে। তো ওনার সাথে দেখা করে আমি কি করব? ওনার সাথেই তো তোর বিয়ের কথাবার্তা চলছে। ওই বয়স্ক লোকের সাথে আমার বিয়ে কিভাবে হয় মা? তোর বাবা কি না বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছে? নিশ্চয়ই ছেলেটা ভালো। হতে পারে ভালো, কিন্তু প্রথম কথা মা, উনি ছেলে না, উনি একজন লোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি তোমার সম্বন্ধে হবার বয়সী তার সাথে তুমি তোমার একমাত্র মেয়ের সম্বন্ধ তৈরি করতে যাচ্ছ। একটু বেশি ড্রামাটিক হয়ে গেল না মা? আমাদের কিসের অভাব আছে বলো? না টাকা পয়সা, না বাড়ি গাড়ি, তাহলে ওনার মতন একটা বয়স্ক লোককে কেন আমার বিয়ে করতে হবে? তোমাদের যদি এই মুহূর্তে কিছু দরকার হয় তা হচ্ছে তোমাদের একমাত্র সুন্দরী মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দেবার। একটা বুড়া লোককে ধরে নিয়ে আসছে। তাহলে তুই এক কাজ কর, সাইলকে বিয়ে কর। ছেলেটা কিন্তু দারুণ। সাইলকে বিয়ে করে তুই পালিয়ে যা। তোমার আজকে কি হয়েছে মা? কি বলছো এসব তুমি? সাইলকে বিয়ে করা আর একটা কলা গাছকে বিয়ে করা না একই কথা। আমি কেন? দুনিয়ার কোনো মেয়ে ওই রামছাগলকে বিয়ে করবে না। তাহলে তো হলোই। আজ বিকালে রিজভি সাহেবের সাথে দেখা কর। তো বাবা কিন্তু কথা দিয়েই ফেলেছে। আমি পারবো না, তোমরা যে দেখা করো। এই সাহেল, সাহেল বল এদিকে আয়। বস। কি বাবা? কি কি এত কিছু, অথচ আমরাই জানি না। কি কত কিছু, আমি তো কিছু বুঝতে পারছি না। অনেক কিছু, অনেক কিছু। আরে সেটা তো সে ছোটবেলা থেকে। সেই ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে মানে? হ্যাঁ, টিনার সাথে তো আমার ফ্রেন্ডশিপ সেই ছোটবেলা থেকে। এখানেও টিনা? আরে এখন অন্তত টিনাকে এক সাইডে রাখ। কি বলতেছে বাবা? টিনাকে কি সরিয়ে রাখা সম্ভব? অসম্ভব, অসম্ভব। আমরা কিন্তু সব জেনে গেছি, শেষে আমাদের কাছে সব ফাঁস করে দিয়েছে। বলে দিয়েছে, বলে দিয়েছে। কে সবকিছু বলে দিয়েছে? কে মা? মিমি এসেছিল। মিমি, মিমি। মিমি? মিমি সবকিছু বলে দিয়েছে? আমার ভীষণ লজ্জা করছে। লাভ ছিল না। আরে এতে এত লজ্জার কি আছে? হ্যাঁ, তুই এখন বড় হয়েছিস, একটা মেয়েকে পছন্দ করিস, সে তোকে ভালোবাসে, তুই তাকে ভালোবাসিস। এই সামান্য কথাটা
আমাদেরকে বলতে পারলি না? আমি তোর সাথে ডেটে গিয়েছিলাম, সেটা কি বলে দিয়েছে? শোন, ওদের ফ্যামিলির সাথে আমাদের কিন্তু কথাবার্তা একদম পাকা হয়ে গেছে। আগামী সপ্তাহে আমরা কিন্তু ওদের বাড়িতে গিয়ে সব কথাবার্তা ফাইনাল করে ফেলবো, আর তখনই তোদের আংটি বদল হয়েছে। কি বলো মা, এখনো তো কিছু কনফার্মই হয়নি। কিছু কনফার্ম হয়নি মানে? কনফার্ম কিভাবে হবে? টিনা তো এখনো কনফার্মেশনই দেয়নি, তাহলে কি আর হবে বাবা বলো? টিনা কনফার্ম করবে তো, তারপরে তো। তার মানে বিয়েতেও টিনার কনফার্মেশন লাগবে? কি বলো মা, টিনার কনফার্মেশন তো লাগবে। বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমারও বেস্ট ফ্রেন্ড। না, ওর বেস্ট ফ্রেন্ড। যাক, সমস্যা নেই, আমি এখন যে টিনার থেকে কনফার্মেশনটা নিয়ে আসি, তাহলেই বরং বেটার হয়। ঠিক আছে মা বাবা, তাহলে আমি আসি। যা যা। আসি। ভূত বলেছি না, কোনোদিনও নামবে না। টিনা, টিনা, টিনা। নে বস। আচ্ছা থাক, আমি বসি। কি রে, তোর কি মন খারাপ? এই টিনা, তোর কি মন খারাপ? কেন, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে না আমার মনটা খারাপ নাকি ভালো? আমার তো মনে হচ্ছে তোর মনটা একটু খারাপ। কোথায় আসলাম তোকে একটা সুসংবাদ দিব, সেটা দিতেই পারলাম না। কি হয়েছে তোর বল? শুনবি কি হয়েছে? হ্যাঁ। বাবা আমার মতের বিরুদ্ধে বিয়ে ঠিক করছে একটা বুড়া লোকের সাথে। তাই? আমার বিয়ে ঠিক হয়েছে? দেখ ব্যাপারটা কি কাকতালীয়, দুই বেস্ট ফ্রেন্ডের বিয়ে একই সাথে ঠিক হয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা একই স্টেজে দুজন বিয়ে করে ফেলি, কি বলিস? তোরা তো বিয়ে করার শখ জাগছে, তুই নাচতে নাচতে বিয়ে করতে পারিস। আমার এই বিয়েতে কোনো মত নাই। একদমই মত নাই? না, আমি বিয়ে করব না। একদিকটা ভালোই হয়েছে, আসলে তুই তো বিয়ে করলে তুই আমাকে ফেলা একা চলে যাবি, তাই না? আর আমার তাহলে ডেটিংটা বন্ডল করবে কে? তুই তো আমার ডেটগুলো বন্ডল করিস, তাই না? আমি তো সব ডেটিং ভন্ডুল করে দেই। হ্যাঁ, সব মেয়েরা তো তাই বলে। মিমিও বলে যে টিনা আসলে নাকি ডেট বন্ডল করে ফেলে। তোর মতন একটা রামছাগরের সাথে কেউ ডেটে যাইতে চায় না। তুই আমাকে হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাস, আর সেখানে তুই আমাকে দোষ দিতেছিস। বাইর হ আমার রুম থেকে, এক্ষুনি বাইর হ। আচ্ছা, আমি চলে গেলে তোর বিয়ে আবার বন্ডল করবে কে? আচ্ছা, তুই যেহেতু বলছিস আমি চলেই যাই। চলে যাবো আমি, যাই। এই দাঁড়া, কি দেখি। তুই আমাকে এভাবে ধরিস না, আমার আরে সোজা হয়ে বস। ধরিস না, সুরসুরি লাগে। আরে আর ধরিস না। কি হিরোর মতন চেহারা তোর, তোকে দিতে হবে, তুই পারবি। কি পারবো? তুই পারবি আমার বয়ফ্রেন্ড হইতে। কি? হ্যাঁ না, আমি তো তোর বয়ফ্রেন্ড না, আমি তোর বেস্ট ফ্রেন্ড। বেস্ট সরাই দে। দিলাম। তুই কি ছেলে নাকি মেয়ে? ছেলে। ছেলের ইংলিশ কি? বয়। ফ্রেন্ডের সাথে বয় টেনে বসায় দে। বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তুই কি আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড, রাইট। পারবি, তোকে দিয়েই হবে। তাই? আমি পারবো তো? একদম তোকে দিয়েই হবে। সে ছোট্টবেলার থেকে তুই আমাকে চিনিস, আমার খুঁটিনাটি সব কিছু তুই জানিস। তুই পারবি আমার বিয়েটাকে ভাঙতে। চল তাহলে কোথায়? আমার বিয়ে ভাঙতে। Where? Hi, Uncle. Uncle, পাত্র আসে নাই? Sorry, Uncle. Mashallah. Okay, nice. Sit. আপনি কে? আমি তোমার বেস্ট ফ্রেন্ড। কেউ বলে
আমি টিনার বেস্ট ফ্রেন্ড, কেউ কেউ বলে আমি টিনার ট্রাস্ট ফ্রেন্ড, কিন্তু আমি তো জানি আমি কি। আমি টিনা বয়ফ্রেন্ড। কাঁপে গেলেন তো না? এটাই তো চেয়েছিলাম। কি কাঁপে গেছে মানে কি? আমি বলছি মানে এই যে আমাদের মধ্যে এখন দেখা হলো, এখন কথাবার্তা হবে, কফি খাওয়া হবে, আমাদের ফাইট ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখা হবে, সব কিছু হবে। কিন্তু একটা জিনিস ছাড়া। আমি বলছি তো আচ্ছা বল। আমাদের একে অপরে এক্সকে নিয়ে কোনো কথা হবে না। তাই আমি ঠিক করেছি আপনার সাথে বিয়ের আগে সব কিছু ক্লিয়ার রাখছে। সেজন্য আমি আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড, যে আসলে অ্যাপারেন্টলি আমার এক্স বয়ফ্রেন্ড হয়ে যাবে, তাকে আপনার সামনে নিয়ে এসেছি পরিচয় করানোর জন্য, যাতে করে আপনার আমার মধ্যে সব কিছু ট্রান্সপারেন্ট থাকে। ভেরি ক্লিয়ার কাট কথা বলে নেওয়া ভালো, কারণ আজকের পরে কি হবে, আমাদের বিয়ের প্রিপারেশন শুরু হয়ে যাবে, আমরা বিয়ের শপিং করতে যাবো, আমি বিয়ের লেহেঙ্গা কিনবো, আপনি বিয়ের শেরওয়ানি কিনবেন, তারপর কি হবে, সেই বিয়ের লেহেঙ্গা পরে বিয়ের রাতে বেলা আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়ে যাবো। কি মানে পাবি মানে? আমি কই পালাবো? আমি বাবা মায়ের একমাত্র ছিল, আমি কোথাও পালাবো না। যা যা, আমি পালাতে পারবো না। আমি তো পালাতে বলছি না তাহলে? স্যার, আমি বলছি যে পালিয়ে যেতাম, ও ফিউচার ইনডিফিনিট পালাবি না? পালাবো। সিনারিওটা ওনাকে বোঝাচ্ছিলাম। বুঝা। আসলে কি জানেন, উনি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আর যদি কোনো কারণে আপনার সাথে আমার বিয়েটা হয়েও যায়, আমি তো আর ওকে ভুলতে পারবো না। আমি ওর সাথে ঠিক এভাবেই দেখা করব। কিন্তু সব বুঝলাম, তোমাকে এমনি ধরিস তো আমার সুশ্রী লাগে। এটাকে ট্রু লাভ বলে। একটু ট্রু লাভের আগে একটা কথা আছে, একটা পয়েন্ট আছে। এটা হচ্ছে আপনারা বলেছেন আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তুই আসলো কোত্থেকে? সেটাই তো, তুই আসলো কই থেকে? তুই ভাইয়াকে বল, তুই আসলো কই থেকে? আসলে হয়েছে কি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হওয়ার আগে আমরা তো ছোট্টবেলার থেকে বেস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডশিপ থেকে যেহেতু আমাদের প্রেমটা হয়েছে, তার জন্য জানেন ওনাকে এমন ছিল না, ও আগে মদ গাঁজা সিগারেট ফেসিডেন্ট সব খেতে, কিন্তু সব ছেড়ে দিয়েছে আমার জন্য, শুধুমাত্র একটা জিনিস বাদে, তুই। সবকিছু ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি মদ খাতে সিগারেট কবে থেকে খেলাম? ভাই আমি এসব খাই না, আমি সবকিছু মেনে নেবো, কিন্তু একটা লোকের সামনে তো আমাকে খারাপ বানাবি, সেটা কিন্তু আমি কখনো মেনে নিবো না। ভাইয়া বিশ্বাস করেন ভাইয়া, আমি এগুলো কিচ্ছু খাই না। আমি আজ করে রাতে 2 গ্লাস দুধ খেয়ে তারপর ঘুমিয়ে পড়ি। দেখুন ছেলেটা তার পাঁচ লাইফে কিভাবে ভুলে গিয়েছে, যা কন্ট্রোল অল্টার ডিলিট সব ডিলিট হয়ে গেছে ফোল্ডার থেকে। না ঠিক আছে, দেখেন আপনি দুধ খাবেন না চা খাবেন এটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু আপনি কি করেন সেটা কিন্তু বলেন। আমি কি করি? ওনাকে তুই বল আমি কি করি? বিজনেস করিস বল, বিজনেস কর। বিজনেসম্যান। ইয়েস। সে এত কম বয়সে ইয়েস বিগ বিজনেসম্যান। কিসের বিজনেস? কিসের বিজনেস? এক্সপার্ট। ইন্টারনেট। ইয়েস। ইন্টারনেটের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি। ইন্টারনেটের মাধ্যমে এক্সপোর্ট ইম্পোর্ট। ইয়েস সুপার, ভালো লেগেছে। ইয়েস। ভীষণ ভালো লেগেছে আমাকে ওহ সেটাও নাইস বিউটিফুল। বাকি কথা আঙ্কেলের সাথেই হবে। আঙ্কেলটা ভাইয়া ভাইয়া সাবধানে যাই। কি তুই জানিস আজকের দিনে আমার লাইফের সব থেকে বড় ভুল ডিসিশন কি? কি? তোকে আমার সাথে এখানে নিয়ে আসা। সে তো যা বোঝার বুঝে গেল। তো ভালোই তো হয়েছে, বুঝে গেল। সে তো বুঝে গেল যে আমি তোর বয়ফ্রেন্ড। জি না, সে বুঝছে আমি একটা রাম ঠাকুরকে সাথে নিয়ে অভিনয় করতে আসছিলাম। তুই তো আমাকে আগে ছাগল বলতে, এখন রাম ছাগল বলছিস কেন? একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে, যাদের একটু বয়স বেশি না তাদের কাছে অনেক টাকা থাকে, আর তার তো চুলটা একটু পড়ে যেতেছে, মানে টাক মাথা, মানে আরো টাকা হবে। তোর তো চাঁদ কপাল। কি আমার পোড়া কপাল যে আমি তোর মতো একজনকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পাইছি।
দাঁড়া আমাকে নিয়ে যাবি না? সাহেল নিজের বিয়েটা ঠিকঠাকই করতেছে, আমার বিয়েটাই খালি ভাঙতে পারবো না। কি হলো আংটি পরানো হচ্ছে না কেন? ফার্স্টে কিন্তু প্রথমবার ভালো হোক, সেবং নিয়ে কি হবে, একটা মেয়েকে পটাইছে। দাও 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 পরিয়ে দাও। বা হাতটা তোর ডান হাত লাপে। দাঁড়া দাঁড়া তোমার পা কি রে টিনা, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? ভাবছিলাম ফাইনালি আমার চাকরি থেকে তুই ছুটিটা নিয়ে নিলি, এখন থেকে আমার স্কুটি তোকে আর ঠেলতে হবে না। কি বলিস, তুই কি নতুন বাইক কিনবি নাকি? আরে রামছাগল, আমি কেন নতুন বাইক কিনতে যাবো? তোর তো বিয়ে হবে আর কয়েকদিন পর, তখনও কি তোর ফ্রেন্ডের স্কুটি ঠেলা তোকে মানায়? তোর একটা প্রেস্টিজ আছে না? প্রেস্টিজ? প্রেস্টিজ আবার কোত্থেকে আসলো? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে যখন বলবি আমি তো তখনই চলে আসবো। আমি আসতে বাধ্য। পারবি না রে, তোর নিজের সংসার হয়ে যাবে না, সেই সংসারে তোর সময় দিতে হবে, মিমির প্রতি তোর ফুল কনসেন্ট্রেশন দিতে হবে, নিজের সংসারটা বুঝাতে হবে না? গুছাবো, কিন্তু মিমি তো ওয়াইফ আর তুই তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আর আমার ইন্টারভিউ ওদিক থেকে তো কল আসছিল, মনে হয় একটা চাকরি হয়ে যাবে। আর তোকে আমি একটা জিনিস বলি, সামনে যদি এই চাকরিটা আমার না হয়, আমার তো ইন্টারভিউতে আমার যেতে হবে, তখন আমার সাথে কি মিমি যাবে নাকি? আমার সাথে তো তুই যাবি, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড না? কেন, মিমিকে নিয়ে যেতে কি সমস্যা? মিমি তো ওয়াইফ, কিন্তু তুই তো বেস্ট ফ্রেন্ড। ভারতী ম্যাডাম, বিয়ের পর ছেলেরা নিজের সংসার ছাড়া আর কোনো কিছুতে সময় দিতে পারে না। আর যাই হোক, তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, অলওয়েজ থাকবি, আমি তোকে সব সময় সময় দিব, ঠিক আছে? তুই এখন তাড়াতাড়ি ভিতরে আয়, আমরা আড্ডা দিব, ওকে? আয়, তাড়াতাড়ি আয়।